চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের অভিযানে সন্ত্রাসীদের গুলিতে নিহত র্যাব সদস্য সুবেদার মোতাল্লেব হোসেন ভূঁইয়ার নামাজে জানাজা চট্টগ্রামের র্যাব 7 কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে জড়িতদের শীঘ্রই সম্মিলিত অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহসেনাত শিহাব। আমার বাবার কি দোষ ছিল? আমার বাবাকে কেন মেরেছে? ছোট্ট মুনতাহার এই জিজ্ঞাসা যেন গোটা জাতির কাছে, কিন্তু নেই এর সদুত্তর। শোকে দিশেহারা সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়ার স্ত্রী শামসুন নাহার। সকালে এই স্বামীর সঙ্গে কথা হয়েছিল যে ফোনে, রাতে সেই ফোনে পেলেন তার মৃত্যু সংবাদ। এক ছেলে ও 2 মেয়ে নিয়ে তার সংসার এখন অভিভাবকহীন। বড় সন্তান মেহেদি হাসান চান এই হত্যার সুষ্ঠু বিচার। যেই সন্ত্রাস আমার স্বামীকে তিলে তিলে মারছে, গুলি করছে, এই সন্ত্রাস যেন বাংলার বুকে না থাকে। তারা যেন এমনি কষ্ট দিয়া ফাঁসি দেয়, ফাঁসির হুকুম যেন হয়। আমরা ও চিরে চাই প্রশাসনের লোকেরা যেন ধইরা নেয়। যে মৃত্যুটা হয়েছে এটা মেনে নেওয়ার মতো না, ঠিক আছে? তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে প্রশাসনের কাছে, সরকারের কাছে, র্যাব, বিজিবি কর্তৃপক্ষের কাছে একটাই দাবি থাকবে, যাতে আমার বাবার এই ঘটনাটা, মর্মান্তিক ঘটনাটার সুষ্ঠু বিচার হয় এবং তাদের ফাঁসি হয়। সকালে ময়না তদন্তের জন্য মোতালেব হোসেনের মরদেহ নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে। এরপর র্যাব 7 কার্যালয়ে হয় জানাজা শেষে র্যাবের মহাপরিচালক জানান, সন্ত্রাসীরা রাষ্ট্রের চেয়ে বড় নয়। খুব শীঘ্রই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এইখানে যারা অবৈধভাবে বসবাস করতেছে, অবৈধভাবে অস্ত্রধারী সন্ত্রাসী আছে, তাদেরকে আমরা নির্মূল করব এবং এই আস্তানা, অবৈধ কর্মকাণ্ডের এই আস্তানা আমরা ভেঙে চুরে গুড়িয়ে দিব। এই জন্য আমাদের যতদিন যে প্রক্রিয়া লাগে, যা কিছু লাগে, কারণ তারা কোনোভাবেই রাষ্ট্রের চেয়ে শক্তিশালী না, এটা আমাদের বুঝতে হবে। এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের সম্মিলিত অভিযানের মাধ্যমে ধরা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন একটা অপারেশন হবে। যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। এখানে যে যত পাওয়ারফুল লোকই হন না কেন, প্রত্যেককে, যারা এটা ইন্ধন জুগিয়েছেন আর যারা এটা ইনভলভ ছিলেন। মোতালেব হোসেনকে কুমিল্লার অলিপুরে নিজ বাড়িতে সমাহিত করা হবে। এ ঘটনায় আহত অপর 3 র্যাব সদস্যের 2 জন চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের জরুরি বিভাগে এবং 1 জন আইসিইউতে চিকিৎসাধীন আছেন। ঘটনায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।